ভারতীয় ক্রিকেটের জন্য দুঃসংবাদ এই কারণে, কারণ জুন মাসে টি-20 বিশ্বকাপ রয়েছে, তার আগে একাধিক ক্রিকেটারের চোটের খবর। ইতিমধ্যেই আপনারা জানেন হার্দিক পান্ডিয়া চোট রয়েছে, একদিনের বিশ্বকাপে চোট পেয়েছিলেন, তারপর থেকে তিনি এখনও রিহ্যাব করছেন, এনসিএতে তার রিহ্যাব চলছে, এখনও মাঠে ফিরতে পারেননি। অনেকেই বলছেন বা বোর্ডের বিভিন্ন মানুষ যারা কর্তা তারা বলছেন যে তার ফিরতে ফিরতে আইপিএল হয়ে যাবে। আবার অনেকে বলছেন যে আইপিএলের শুরুর দিকে হয়তো হার্দিককে পাওয়া যাবে না, প্রথম কয়েকটা ম্যাচ তার মিস হবে, পরবর্তী সময় তিনি ফিরবেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া। এই হার্দিক পান্ডিয়ার চোট যখন সবাই চর্চা করছে, তার সঙ্গে কিন্তু আরও একজনের চোট রয়েছে। কার চোট? তার নাম মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি চোটের কারণে কিন্তু আফটার ওডিআই ওয়ার্ল্ড কাপ তিনি খেলেননি। ইভেন সাউথ আফ্রিকার টেস্ট দলে তার নাম ছিল, সেই তাকে শেষ পর্যন্ত খেলা সম্ভব হয়নি, কারণ তার গোড়ালির চোট। তিনি ডাক্তার দেখান, মুম্বাইয়ে ট্রিটমেন্ট করেন এবং তার পরবর্তী সময় যেটা জানা যায় তিনি রিহ্যাব করছেন, যদিও এখনও বোলিং শুরু করেননি। তাকে ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসবো মোহাম্মদ সামির খবর এই ভিডিওতেই দেব। তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা নিয়ে শুধু ভারতীয় টিম ম্যানেজমেন্ট নয়, মুম্বাই ইন্ডিয়ান্স তারাও চিন্তায় পড়বেন। তার কারণ হার্দিক পান্ডিয়ার পাশাপাশি তাদের দলের আরও এক ক্রিকেটার সূর্যকুমার যাদব, তিনিও চোটের কবলে, এবং শুধু চোটের কবলে নয়, তার হাঁটু পা মুচকে গেছিল, গোড়ালি মুচকে গেছিল সাউথ আফ্রিকার সঙ্গে টি-20 সিরিজে। তারপর তো আমরা দেখেছি তাকে মাঠ থেকে নিয়ে আসা হয়, কাঁধে করে তিনি মাঠ থেকে বেরোন, 6 থেকে 7 সপ্তাহ বিশ্রামে তিনি চলে যান, কারণ সেই চোট থেকে ফিরে আসতে সময় লাগবে। তাই আফগানিস্তান সিরিজে বা তার আফগানিস্তানের বিরুদ্ধে যে ঘোষিত ভারতীয় দল, তাতে সূর্যকুমার যাদব নেই। কিন্তু যেটা জানা যাচ্ছে, সূর্য শুধু পায়ের মুচকে যাওয়া চোট নয়, তার স্পোর্টস হার্নিয়া হয়েছে। ইয়েস, স্পোর্টস হার্নিয়া। সাধারণত হার্নিয়ার খেলোয়াড়দের ক্ষেত্রে এই হার্নিয়াটা হয় তলপেটের যে মাংসপেশি তার নিচের দিকে, ডাক্তাররা বলেন সেই জায়গায় প্রচণ্ড ব্যথা হয় এবং এবং কুচকিতে সেখানেও প্রচণ্ড পেন হয়। সাধারণ হার্নিয়ার থেকে এই হার্নিয়ার একটু তফাৎ আছে। এই হার্নিয়া জায়গাটা ফুলে যাওয়ার বিষয় হয়তো ঘটে না, কিন্তু মাসেলে প্রচণ্ড পেন হয় এবং খেলতে গেলেই তাদের প্রচণ্ড ব্যথা হয়। অর্থাৎ এই টার্মটাকে বলা হয় স্পোর্টস হার্নিয়া। এই স্পোর্টস হার্নিয়া এর আগে কেএল রাহুলেও হয়েছিল, এবং কেএল রাহুলকে ট্রিটমেন্টের জন্য জার্মানি যেতে হয়েছিল এবং এটা অপারেশন করতে হয়, অস্ত্রোপচার করতে হয়। সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিসিসিআই তাকে জার্মানিতে পাঠাতে চাইছে এবং কয়েকদিনের মধ্যেই সে জার্মানি চলে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তার অপারেশন হবে। এবং বোর্ডের একটা সোর্স বলছে যে হ্যাঁ, তারা জানেন যে সূর্যকুমার যাদবের হার্নিয়া হয়েছে এবং সেটা স্পোর্টস হার্নিয়া। সাধারণত এই ক্রিকেট, ফুটবল এই ধরনের খেলাগুলোতে এই স্পোর্টস হার্নিয়ার শিকার হন খেলোয়াড়রা। সেরকমই সূর্যকুমার যাদবেরও সেই হার্নিয়া হয়েছে এবং তিনি সেই ব্যথায় যথেষ্ট ব্যথা পাচ্ছেন, এবং সাধারণত এই হার্নিয়া যখনই খেলতে নামেন ক্রিকেটাররা, তাদের এই পেন অনুভূত হয় এবং পেটের তলপেটের নিচের দিকে অনেক চাপ পড়ে খেলার সময়। তো সেক্ষেত্রে এই হার্নিয়াকে উইদাউট অপারেশন ফিরে এসে খেলার কোনো জায়গা নেই বলে চিকিৎসকরা বলছেন। তো সেক্ষেত্রে এটা অপারেশন করতেই হবে এবং সূর্যকুমার যাদবকে জার্মানি গিয়ে অপারেশন করার ব্যাপারে বোর্ড কর্তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং যার ফলে এই অপারেশন হওয়ার ফলে সূর্যকুমার যাদব অনিশ্চিত রীতিমতো আইপিএলে। অনেকে তো বলছেন প্রথম আইপিএল, মানে প্রথম দিক নয়, পুরো আইপিএলটাই হয়তো অনিশ্চিত। তবে কিছু বিসিসিআই সোর্স বলছেন না, পুরো আইপিএল হয়তো নয়, তবে প্রথম দিকের অন্তত 7-8টা ম্যাচ সূর্যকে মুম্বাই ইন্ডিয়ান্স পাবে না। পাশাপাশি কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ছে এই কারণে, কারণ সূর্যর অনিশ্চয়তা জুন মাসে টি-20 বিশ্বকাপে কিন্তু প্রভাব পড়তে পারে। সূর্য কবে ফিরবেন মাঠে, হার্দিক কবে ফিরবেন মাঠে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স খোঁজ রাখছে, সেরকম ভারতীয় ক্রিকেট বোর্ডকেও ভাবতে হচ্ছে, কারণ জুন মাসে তো টি-20 বিশ্বকাপ রয়েছে। তাই সূর্য এবং হার্দিক দুই চোটাগ্রস্ত ক্রিকেটার বা চোট পাওয়া ক্রিকেটার, তাদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা বা কপালে ভাঁজ রয়েছে। পাশাপাশি আরও একজন যার কথা একটু শুরুতে বলেছিলাম, তিনি মোহাম্মদ সামি, তারও চোট রয়েছে, তার গোড়ালির চোট। যেটা জানা যাচ্ছে এনসিএতে তিনি পৌঁছে গেছেন কিন্তু বোলিং শুরু করেননি, জিম সেশন চলছে এবং তিনি কবে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে চলতি মাসের শেষে ইংল্যান্ডের সঙ্গে যে 5 ম্যাচের টেস্ট সিরিজ আছে, তাতে প্রথম 2টো টেস্ট ম্যাচে মোহাম্মদ সামি নেই, একদম নেই বলেই নাকি বলে দেওয়া হচ্ছে। মোহাম্মদ সামি প্রথম 2টো ম্যাচে নেই। 5 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম 2টো সামি না থাকা ডেফিনেটলি ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চিন্তার কারণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সামি খুব এফেক্টিভ বোলার হতেন, তাকে তৃতীয় টেস্টে নিয়ে আসা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কিছুদিন আগে বিশ্বকাপের পর তার কিন্তু দল ঘোষণায় তার নাম ছিল। সাউথ আফ্রিকার সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম 2টো ম্যাচে তাকে নাম রাখা হয়েছিল, যদিও এনসিএতে তিনি জাননি এবং তিনি যেহেতু চোটের কারণে নিজেকে সরিয়ে নেন। প্রথম টেস্টে শেষ পর্যন্ত কোনো ক্রিকেটার না নিল, দ্বিতীয় টেস্টে আভেশ খানকে সাউথ আফ্রিকা স্কোয়াডে নেওয়া হয় এবং মোহাম্মদ সামি
ক্ষেত্রে যে খবর, তিনি কিন্তু শুধু ফিট হলে চলবে না, এনসিএতে তাকে গিয়ে পাশ করতে হবে ফিটনেস পাশ করার পরই তিনি ফিরতে পারবেন। তাই এই পুরো প্রক্রিয়াটা করতে করতে লেগে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট। তৃতীয় টেস্ট থেকে মোহাম্মদ সামি ফিরে আসতে পারেন। তার বিকল্প হিসেবে কিন্তু ভাবা হচ্ছে মুকেশ কুমারকে, কারণ সিরাজ বুমরা তারা তো খেলবেন, তার সঙ্গে ঘরের মাঠে আভেশ খান এবং অবশ্যই মুকেশ কুমার, এই দুজন অর্থাৎ এই চারজন জোরে বোলার এই স্কোয়াডে থাকতে পারে বলেই খবর। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চোট কিন্তু চিন্তার কারণ অবশ্যই, কারণ হার্দিক পান্ডিয়া তার সঙ্গে মোহাম্মদ সামি ফিট হতে সময় লাগছে, ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুটো টেস্ট ম্যাচে নেই। আর থার্ড, স্পোর্টস আর্নিয়ায় ভুগতে থাকা সূর্যকুমার যাদব। তিনটে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কবে ফিট হয়ে মাঠে ফিরবেন সেই নিয়েই কিন্তু এখন জোর চর্চা, কারণ এই তিনজন যত তাড়াতাড়ি ফিরবেন ভারতীয় ক্রিকেটের জন্যই অবশ্যই ভালো খবর হবে। তার কারণ সামনে ইংল্যান্ডের সঙ্গে 5 ম্যাচের টেস্ট সিরিজ, তারপরেই আইপিএল, আর তারপরেই টি20 বিশ্বকাপ। তো সব মিলিয়ে চোট চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এক্সপেক্ট আমরাও করব যে প্রত্যেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন এবং আর যাতে এদের কারণ না নতুন করে কোনো ক্রিকেটার যাতে চোট না লাগে সেটা প্রার্থনা অবশ্যই থাকবে। নিউজ 18 বাংলা ডিজিটালে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং তাদের চোটের যে ক্রিকেটার, চোটের কবলে থাকা ক্রিকেটারদের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই জানতে চান যে কি হয়েছে, তারা কবে ফিরবেন, তাই আপনাদের জন্য বিশেষ ভিডিও। চিন্তা কিন্তু আপনাদের বাড়ছে, কারণ চোটের তালিকায় নয়া বা নতুন করে সংযোজিত হয়েছে এবং একটু সময় বাড়বে মাঠে ফিরতে। তার নাম সূর্যকুমার যাদব, তার নাম মোহাম্মদ সামি। এরা কবে ফিরবেন সেই দিকে চোখ থাকুক, আর হার্দিক পান্ডিয়া বা কবে ফিরবেন সেই দিকেও সবার নজর রয়েছে। আপাতত এখানেই শেষ করছি নিউজ 18 বাংলার এই ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ভিডিওটা লাইক, শেয়ার আর প্রচুর মন্তব্য, কমেন্টস করুন, কারণ যত মানুষের কাছে পৌঁছবে তত ভারতীয় দলের হারির খবর তারা সহজেই মুঠোফোনে বা মোবাইলে পেয়ে যাবেন আমার মাধ্যমে। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম, ইরন রায় বর্মন। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।